সাকিব আল হাসান আর তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের দুটি কিংবদন্তির নাম। দুজন একসাথে খেলেছেন বহু ম্যাচ, একসাথে মাঠে নেমে দেশকে জিতিয়েছেন বহুবার। কিন্তু সময়ের সাথে সাথে দুজনের সম্পর্ক বদলায়, বন্ধুত্বে আসে দূরত্ব। একসময় যাদেরকে একে অপরের সবচেয়ে কাছের মানুষ বলা হতো, তাদের মাঝেই ধীরে ধীরে জমতে থাকে অভিমানের মেঘ। সেই মেঘ আজ অনেক দিন ধরেই দৃশ্যমান। তবে এবার অভিমানের আকাশে জমতে থাকা মেঘ বৃষ্টি হয়ে বোধহয় ঝরে যাচ্ছে। সব ভুলে গিয়ে বন্ধু সাকিবের পাশে তামিম ইকবাল। ঠিক এমন এক সময় যখন বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না পারার হতাশায়, তখনই হঠাৎ বিসিবি সামনে নিয়ে আসে সাকিব আল হাসানের নাম। প্রায় 1 বছর ধরে জাতীয় দলের বাইরে থাকা, দেশের মাটিতেই ফিরতে না পারা সাকিবকে ফেরানোর কথা বলছে বিসিবি। আর এখানেই শুরু হয় প্রশ্ন, এটা কি সত্যিই সাকিবকে ফেরানোর পরিকল্পনা, নাকি ব্যর্থতার চাপ সামাল দিতে আলোচনার মোড় ঘোরানোর চেষ্টা? এই প্রশ্নের মাঝেই কথা বলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাকিব প্রসঙ্গে বিসিবির অবস্থান তাকে দ্বিধায় ফেলেছে, কারণ সাকিব ইস্যুতে আগে বোর্ডের কথা ছিল একরকম, আর এখন বলা হচ্ছে আরেক রকম। তামিম পরিষ্কার করে বলেন, সাকিব বাংলাদেশের সবচেয়ে বড় স্পোর্টসম্যান, এই জায়গায় কোনো সন্দেহ নেই। আর তাকে যদি সত্যি ফিরিয়ে আনতে চায় বিসিবি, তাহলে সেটা শুধু কথায় না, কাজে দেখানো উচিত। সরকারের সঙ্গে কথা বলে যদি সাকিবকে ফেরানো যায় তাহলে আনুন, খেলান, এতে কোনো সমস্যা নেই। কিন্তু অন্য কোনো বিষয় ঢাকতে তার নাম ব্যবহার করা হলে সেটা একেবারেই অনুচিত। এই কথাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ সাকিব কোনো সাধারণ ক্রিকেটার নন, তার নাম নিয়ে টানাটানি করার সুযোগ নেই। তামিম আরও বলেন, রাজনীতি যদি বাইরে রাখা যায়, সরকার যদি সবুজ সংকেত দেয়, সব দিক থেকে সব ঠিক থাকে, আর সাকিব যদি খেলার জন্য সামর্থ্যবান থাকে, তাহলে তাকে অবশ্যই খেলানো উচিত। কিন্তু যদি পুরো বিষয়টা শুধু আইওয়াশ হয়, যদি শুধু পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হয়, তাহলে এই কাজটা না করাই ভালো, কারণ সাকিব সম্মান পাওয়ার যোগ্য। এই জায়গাতেই বিষয়টা অন্যরকম হয়ে যায়। দুজনের মধ্যে ব্যক্তিগত দূরত্ব থাকলেও, পুরনো সম্পর্ক আগের মতো না থাকলেও, একজন ক্রিকেটার হিসেবে আরেকজন ক্রিকেটারের সম্মানের প্রশ্নে এসে তামিম ঠিকই দাঁড়িয়ে গেছেন সাকিবের পাশে। বন্ধু হিসেবে বন্ধুর সম্মানের প্রসঙ্গে কথা বলতে ভুল করেননি। এখন বিসিবি শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় সেটা সময়ই বলবে, কিন্তু এই মুহূর্তে একটা বিষয় স্পষ্ট, দূরত্ব থাকলেও বন্ধুর পাশেই আছে বন্ধু। আসিফুল হাসান, ডিএস স্পোর্টস।